আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ডাবের পুডিং তৈরি করব, সাথে কেকের ফিনিশিংটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এই কেক আর এই ডাবের পুডিংটা অর্ডার পেয়েছিলাম আমার একটা কাজিনের কাছ থেকে। তো ওরা যেহেতু নতুন ফ্ল্যাটে উঠবে, তাই আমাকে বললো একটা ফ্ল্যাটের মানে বাড়ির ডিজাইন দিয়ে একটা যেন আমি কেক বানিয়ে দেই। তো এটা কিন্তু এডিবল কেক, এটা খাওয়া যাবে। তো নিজে আমি গিয়েই 2টা ডাব নিয়ে এসেছি, কারণ ডাবের পুডিং বানাতে গেলে ভিতরে যে একটা শ্বাস থাকে সেই শ্বাস সহকারে কিনতে হয়। তো দুইটা ডাব দিয়ে মাশাআল্লাহ অনেকখানি পানি হয়েছে, নারকেল শ্বাস হয়েছে, একটা নরম একটা শক্ত। তো এটাকে আমরা কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছি, বের করে নিয়েছি। আমাকে হেল্প করেছে আমার বড় ভাবি আর আলিফ। তো যাই হোক, আসলে একটা কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর যেহেতু এটা অর্ডারের জিনিস তো খুব সাবধানে কাজ করতে হয়। তো এখানে কিন্তু ডাবের পানিটা আমি ছেঁকে নিচ্ছি। তো আপনারা ছেঁকে নেবেন। এই গরমে ডাবের পুডিংটা খুবই মজাদার, খুবই ভালো লাগে, আর খেলেও মনটা জুড়ে যায়, প্রাণটা জুড়ে যায়। তো আমি এখন এই ঠান্ডা ডাবের পানির মধ্যে এই আগার আগার পাউডারটা 2 চামচ দিব। তো যেহেতু এখানে বড় বড় 2টা ডাব ছিল, তো আমি 2 চা চামচ না, এটাকে ধরেন আমি উঁচু করে দিয়েছি, 2 টেবিল চামচ হবে। তো 2 টেবিল চামচ এখানে আমি আগার আগার পাউডার দিলাম। আর যেহেতু ডাবটা প্রচুর মিষ্টি ছিল, তাই কিন্তু আমি এখানে চিনি মিক্সড করি নাই। আপনারা চাইলে চিনি মিক্সড করতে পারেন। তো এটাকে আমি এখন ঠান্ডা অবস্থায় মিশিয়ে আমি এখন এটা চুলাকে একটা সামান্য বলক এনে এটাকে আমি নামিয়ে নিব, কারণ এটাতে আর কোনো কাজই নেই। খুব সহজ একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার কারণে, যেহেতু আমি একটু অসুস্থ। তো গলাটাও হয়তো বা বসে গেছে, তাই আমার গলার ভয়েস কিন্তু খুবই খারাপ শোনা যাচ্ছে। আমি নিজেও বুঝতেছি, কি আর করার, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু নারকেলগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি, ওগুলি দিয়ে দিলাম, দিয়ে এখন পানিটা ঢেলে দিয়েছি, কিন্তু ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এভাবে আপনারা দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখবেন, প্রায় 30 মিনিট। আর এদিক দিয়ে আমি কেকটা যেহেতু সেট করছি, যেহেতু পুডিংটা যার জন্য বানিয়েছি বা কেকটাও তার জন্যই বানাচ্ছি, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। যেহেতু আমি একটু অসুস্থ, আমার ভিডিও তৈরি করতে ভালো লাগছে না, বানাতেও ভালো লাগছে না, বা ভয়েস দিতেও ভালো লাগছে না, কি আর করার। আর আমি চাই না আমার চ্যানেলটি ডাউন হয়ে যাক। তো যেহেতু এখন ভিউয়ার্স নাই, হাতে গোনা কয়েকজন খুব ভিউয়ার্স, মানে খুব নিজের কাছে নিজের লজ্জা হয় যে ভিউয়ার্স এত দিনে দিনে কমে যাচ্ছে। তো যাই হোক, এটা আমার দুর্ভাগ্য, কমে গেলে কিছু করার নেই। আল্লাহ আমাকে হয়তো বা এখানে প্ল্যাটফর্মে রাখতে চাচ্ছে না, তাই হয়তো বা এমন হচ্ছে। তো এটা আসলে কেকের ডিজাইনটা বলে দেওয়ার কিছুই নাই, এটা হলো এডিবল। এই যে স্টিকার আমি বিল্ডিংয়ের ছবিটা বসিয়েছি, এটা কিন্তু খাওয়া যাবে। তো যাই হোক, এই 2টা জিনিস আমার বোন অর্ডার করেছে, কাজিন অর্ডার করেছে। সে নতুন একটি ফ্ল্যাটে উঠেছি, আর এই ফ্ল্যাটের ডিজাইনটা হলো এরকম, বিল্ডিংটা হলো এরকম। তো ও কেকটা আর পুডিংটা পেয়ে অনেক খুশি হয়েছে, আমাকে মেসেজ করেছে, অনেক সুন্দর হয়েছিল, প্লাস খেতে অনেক ভালো লেগেছিল। এটা সবসময় বলে থাকে আমার ক্লায়েন্টরা। ওর কথা শুনে আমার খুব ভালো লাগলো। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এসেছেন, অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা আমি তাদেরকে সবাইকে ব্যাক দিয়ে দিচ্ছি সময় মতো। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আশা করি ভালো লেগেছে। আর ডাবের পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই আর কি, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি যে আমার ভিউয়ার্স কমে যাচ্ছে, অনেক অনেক কমে যাচ্ছে। তো দিনে দিনে যদি ভিউয়ার্স কমে যায়, তাহলে হয়তো বা এই প্ল্যাটফর্মে আমার পক্ষে থাকা সম্ভব না। আর আসলে এখানে আমি আছিও, একটু জোর করে আছি। তো সবার মন রক্ষা করতে গেলে আমার এই ফর্মটা ছেড়ে দিতে হয় আর কি। তো যাই হোক, আছি আর কি, একটু মায়ায় পড়ে আছি। দেখি না কত দূর যেতে পারি, ওই মায়ায় পড়ে আছি। আর আমার মনে হয় যে আমি এখানে কাজ করলে আমার শরীর মন ভালো লাগে, তাই কিন্তু আমি এখানে কাজ করি। কিন্তু কাজ করে তো কোনো সফলতা পাচ্ছি না আর কি, বরঞ্চ নিচের দিকে চলে যাচ্ছি। যাই হোক, কি আর করার, কিছু করার নেই। মনের কষ্টগুলি আর কি শেয়ার করা, এই আর কি। তো যাই হোক, যারা দেখার তারা তো দেখি, যারা দেখে না তারা তো দেখেনি না।
তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ বা রেসিপি, যেটাই বলেন না কেন। তো ডাবের পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।